নাম আলমগীর কবির। আমি গ্রিন ভয়েস এর সমন্বয় বনিশিখাতে কাজ করি আর কি, আপনাদের জন্য আর কি। এটা আমার প্যাশন বলতে পারেন, দায়বদ্ধতা বলেন, সেই জায়গা থেকে করি। আর আপনারা যখন পথ বলতেছেন না, তখন আমার একটা হয়তো আমরা কাজ করতেছি তো সাংগঠনিক জায়গাগুলো, যেহেতু আমাদের রেগুলার মিটিং হয় না, রেগুলার কাজ হয় না, ওই সাংগঠনিক যে হচ্ছিল পরিকল্পনা বা সাংগঠনিক যে ডেকোরামটা আছে সেটা আমরা অনেকেই এখন ওরকমভাবে করি না। ফলে পদগুলোর গুরুত্ব আমরা ওরকমভাবে বুঝতে পারি না। তাই আসতেছি যাচ্ছি করতেছি সবাই না, কিন্তু প্রত্যেকটা পদের কিন্তু হচ্ছে একটা হলো মাজেজা আছে, বা পদগুলোতে যদি আপনারা আসলে কাজ করতে পারেন, ধরেন সমাজ কল্যাণ মন্ত্রী, তার কি কাজ নাই? কত কাজ আছে। তার মানে কি একটা হলো সংগঠন আমরা হচ্ছিল কেন করি, একটা উদ্দেশ্য সাধনে। রাষ্ট্র যেমন হচ্ছে একটা বৃহৎ স্বার্থ নিয়ে করে, আমরা সংগঠন আমাদের যে আদর্শ বা লক্ষ্য আছে সেগুলোকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এক একজন এক একটা কাজ করবে। ধরেন ফুটবল মাঠে কয়টা প্লেয়ার থাকে? এক দলে 11 জন, তাই না? সবাইকে এক জায়গায় খেলে? সবাই তো এক জায়গায় খেলে না, এক একজন এক এক জায়গায় খেলে। কেউ ব্যাগে খেলে, কেউ গোলকিপারে খেলে, কেউ মিডিলে খেলে, কেউ শর্ট থাকে, কর্নারে খেলে। তার মানে এক একজনের পথ এক একটা আছে, একটা কিন্তু লক্ষ্য কি? গুণ দেওয়া, তাই না? আমাদের এই হচ্ছিল সংগঠনের লক্ষ্যটা একটা, কিন্তু আমরা বিভিন্নভাবে সংগঠনের কাজটাকে হচ্ছিল এগিয়ে নিয়ে যাই। এই জন্য আমরা পদগুলোর ডিস্ট্রিবিউশন হচ্ছিল। এবং আমি এটা বলি, আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম, আমি ছাত্র রাজনীতি করতাম। তা আমি এক জায়গায়, আমি একটা পদে ছিলাম, সেক্রেটারি ছিলাম ঢাকা নগরের। আমি এক ডিসি অফিসে গেছি। ডিসি অফিসে আমি আর জানতাম না যে উনিও আগে ওই সময়ে ছাত্র রাজনীতি করতে 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 হঠাৎ পলিটিক্সের কথা হলো, আসলো। তখন আমি ইজিলি হচ্ছিলো বললাম যে আমি এই সংগঠনের অমুক পদে ছিলাম ঢাকা নগরে। উনি হলো চেয়ার থেকে উঠে উনি বললেন যে আমার চাকরি প্রায় এখানে সব কিছু মিলে বিসিএস ক্যাডার এবং ডিসি মানে তো প্রায় 15-16 বছর সে পার করছে, যে আমি ওই সংগঠন করা আমি একটা ছেলে মেয়েকে এগুলো এখনও পাই না। সে আসে আমার কাছে, মানে অর্থাৎ ধরেন আপনি গ্রিন ভয়েস করতেছেন, আপনি দেখবেন যে গ্রিন ভয়েসের কেউ না কেন কোনো জায়গায় কোনো না কোনোভাবে যদি ওরকমভাবে হয়, ওই পরিচয়টা হলো একটা বড় কাজে লাগবে। হ্যাঁ, কালকে আমাকে হচ্ছে এক সাব ইন্সপেক্টর হয়েছে নতুন, এই যে বললেন গতকালকে মনে হয় ওদের পোস্টিং দিল, ওই যে সারদা পুলিশ ক্যাম্প থেকে ট্রেনিং করলো আমাদের রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সে গ্রিন ভয়েস করতো, খুবই ডেডিকেটেড ছেলেটা, এমনিতে খুবই ফিনান্সিয়ালি খুব এক ছিল। কিন্তু ও হলো পোস্টিং হওয়ার সঙ্গে সঙ্গে, আগে যখন চাকরিটা হচ্ছে তখনও জানাই যে পোস্টিং ময়মনসিংহ হওয়ার সাথে সাথে সে আমাকে বলছে যে আমার ময়মনসিংহ হচ্ছিল পোস্টিংটা হচ্ছে ভালো। মানে ও যখন ওখানে ইন্টারভিউ দিছে, কাজ করছে, ওখানে ও কয়েকটা হলো র্যাঙ্কিংয়ে ও হলো পজিশান হলো ক্রিয়েট করছে, তখন ওখানে সে তার অনুভূতিতে হলো বলছে যে এই যে কাজগুলো করা বা কথা বলা, এই জায়গাটা এটা গ্রিন ভয়েস আমাকে শিখাইছে। মানে গ্রিন ভয়েস ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ওই সময়টা হলো রেগুলার পাঠচক্র করত, প্রতি সপ্তাহে হলো বসতো। এবং আপনারা হচ্ছিল এই যে ঠান্ডার সময় না, এই শীতে ওই সময়টা বেশি ঠান্ডা, এই ঠান্ডার সময় তারা হচ্ছিল ওই সময়টা মেনটেন করতো যে প্রতিদিন আমরা, প্রতিদিন নয় সপ্তাহে একদিন যতই ঠান্ডা হোক আমরা হচ্ছিল বসে। ফলে ওই ছেলেটা ওর যে হলো কৃতজ্ঞতা, ও গ্রিন ভয়েস তাকে হলো শিখাইছে। এই যে দেখেন ওই সে কবে, আজ থেকে সে হলো 2019 সালে গ্রিন ভয়েস করছে, 23-এ সে হলো পড়াশোনা শেষ করে চলে গেছে, কিন্তু এখনও সে গ্রিন ভয়েসকে ধারণ করতেছে। হ্যাঁ, সে ময়মনসিংহে। তাহলে আমাদের এখন ধরেন ময়মনসিংহে কেউ যদি বিপদে পড়ে, মানে এটা আমি বলে রাখতেছি, এটা হলো মাথায় রাখবেন সবসময়। ময়মনসিংহে ধরেন পুলিশের কোনো যদি সাহায্য লাগে, আপনারা আমাকে খালি হচ্ছিল বলবেন যে ভাই আমরা ময়মনসিংহে আমার বাড়ি, আমি এই জায়গাটায় বিপদটা পড়ছি। ওই ওর নাম হলো তানিয়াল নাম, নামটা মনে রাখেন, তখন আমি দিয়ে দেবেন। কিন্তু তানিয়ালকে বলবেন আমি গ্রিন ভয়েস করি, বাস দেখবেন যে ও আপনাদেরকে কীরকমভাবে হচ্ছিল করে। ফলে এই জায়গাটা যে সংগঠনের পদ এবং সংগঠন করে, এটা হলো নেটওয়ার্ক বলি আমরা। হ্যাঁ, আমরা ধরেন আমি বাংলাদেশের যে জায়গায় যাই, কোনো না কোনো মানুষ খুঁজে পায় যে আমি যত সংগঠন করছি কেউ না কেউ কোনো সংগঠনের সঙ্গে হলো ইনভলভ বা ছিল বা আছে। ফলে এটা সংগঠনের একটা হলো নেটওয়ার্কটা হলো তৈরি হয়, একটা পরিস্থিতি হচ্ছিল পাই। এই জন্য আমরা এই কাজটা করি। আবার প্রত্যেকটা পদ ধরেন কোষাধ্যক্ষের কাজটা কী হচ্ছে? কোষাধ্যক্ষের কাজটা হচ্ছে যে আমরা ধরেন এই যে মিটিংয়ে হলো বসতেছি,